সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি, অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। তো এই প্রথম একটা মকর সংক্রান্তি যেটার মধ্যে আমি বাড়িতে নেই। তো গ্রাম বাংলা মকর সংক্রান্তি, যেহেতু আমার গ্রামে বড় হওয়া, তো এটা একটা আলাদা ব্যাপার, যেটা বলে বোঝানো যাবে না। সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল, মার সাথে কথা বললাম। দেন হঠাৎ আমার মালিক আঙ্কেল এসে আমাকে দরজা নক করলো, আর দেখে যাও কি দিয়ে গিয়েছে। তো আমার মালিক আঙ্কেল এসে আমাকে দিয়ে গিয়েছে এটার মধ্যে দেখো কয়েক রকম পিঠা প্লাস আছে রাফ। তোমরা মানে আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো যে আমি এই পিঠেপুলি প্লেটটা পেয়ে কতটা খুশি হয়েছি। যেহেতু আমরা বাঙালি, তো আমরা কাছে পিঠেপুলিটা অনেক ইমোশনে কাজ করে। আর তুমি যেখানে থাকো না কেন, বাঙালি মানে পিঠেপুলি, যেটা অন্য কোনো ভাগ হবে না আর। তো যাই হোক, যেহেতু মনটা একটু খারাপ ছিল, এটা তো আর ভালো হবে না। কেননা গ্রাম বাংলা বাড়িতে মকর সংক্রান্তি পালন করার এখানে একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, মন খারাপ করে লাভ হবে না, কেননা যেটা কপালে ছিল ওটাই হয়েছে। আর এখন তোমরা বলতে পারো যে আমি কেন বাড়িতে গেলাম না, এমন হলে আজকে হচ্ছে 14 তারিখ, 16 তারিখ থেকে হচ্ছে আমার সেমিস্টার এক্সাম। তো এক্সামের জন্য মূলত বাড়িতে গেলাম না, কেননা জার্নি করে আবার আসতে হবে গেলে, যেহেতু এটা অনেক দূরে। মোটামুটি বাইরের গাড়ি দিয়ে গেলে 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগে, ট্রেনে গেলেও প্রায় 1.5 ঘন্টা, কম লাগে না, হয় বেশি লাগে। তো আবার যেতে হবে, আবার আসতে হবে। তো আবার 16 তারিখ থেকে যেহেতু এক্সাম, সেমিস্টার এক্সাম, তো তাই আর সাহস করে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, যাওয়ার পরে এক্সামের পরে যখন বাইরে যাবো, তখন তোমাদের অবশ্যই শেয়ার করবো, আর অবশ্যই মা পিঠে করে খাওয়া হবে, এইটা আশা রাখছি। কেননা হ্যাঁ, বাকিটা কিছু বললাম না আর। তো যাই হোক, ঠিক আছে, তোমাদের কেমন মকর সংক্রান্তি কাটছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ, টাটা।